আজকে আমি দোকানের মতো গজা কিভাবে বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ময়দা নিয়ে নিয়েছি। এবার আমি কালো জিরে দিয়ে দিলাম 1 চামচ, ছোটো চামচের। জোয়ান দিচ্ছি ওই চামচেরই 1 চামচ, একদম ছোটো, চা চামচের থেকেও ছোটো। এবার বেকিং সোডা দিচ্ছি হাফ চামচ। এবার ঘি দিয়ে দিচ্ছি। আমার 300 গ্রাম ময়দা আছে। এবার আমি সব একসাথে মিক্সড করে নেব। ভালো করে সব উপকরণগুলো একসাথে মিক্সড করে নেব হাত দিয়ে আগে। এখানে আমি ঘি দিলাম। ঘি দিলে গজাটা খেতে খুব সুস্বাদু হবে, তেল দিয়েও হবে। এবার আমি হালকা গরম জল দিয়ে অল্প অল্প করে মেখে নেব। একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিতে হবে, কারণ একটু শক্ত শক্ত আটাটা মাখতে হবে, নরম হলে চলবে না। দেখুন হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য আধা ঘন্টা মতো আমি ঢেকে রেখে দেব। তাহলে গজাগুলো খুব সুন্দর ফুলবে, খেতেও ভাজাও ভালো হবে, খেতেও খুব সুন্দর হবে। এবার আমি সিরাপটা করে নিচ্ছি। 400 গ্রাম চিনি দিলাম, জল দিয়ে দিলাম 2 কাপ। এটা খুব বেশি পাতলা করলে হবে না গো। আস্তে আস্তে চিনিগুলো গলে যাচ্ছে দেখুন। দেখুন হয়ে গেছে। এবার আমি ভালো করে মেখে নিলাম আর একবার। দেখুন ঘিগুলো পিড়িতে লেগে যাচ্ছে। এবার আমি চৌকো সাইজ করে নেব। আপনাদের সাথে চৌকো সাইজ আমি শেয়ার করছি। লম্বাটে ধারণও হয় গজা, আবার চৌকো চৌকো হয়। আমি চৌকোই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। একটু বেলে নেব। সাইডটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবার সাইজ করে কেটে নিচ্ছি। এই সাইডটা বাদ দিয়ে দিচ্ছি।
দেখুন এবার আমি চৌকো করে কেটে নিলাম। আমার রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন আমি অন্য একটি থালায় উঠিয়ে নিচ্ছি। পুরো চৌকো চৌকো হয়েছে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। দেখুন এবার আমি তেলে ভেজে নেব। তেলটা বেশি হিট করলে প্রথমে চলবে না, ছেড়ে দিলাম এবার আমি তেলে। প্রথমে অল্প আঁচেই করতে হবে। দেখুন এবার ফুলে আসছে, তখন এবার হিটটা একটু বাড়িয়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন ফুলে যাচ্ছে, কালারটাও কত সুন্দর এসেছে, দেখুন ফেটে যাচ্ছে। একদম দোকানের মতো হয়েছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি একটা থালায়। আবার যেগুলো বাকি আছে দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে বাড়িতে বানান আর পরিবেশন করুন, একদম দোকানের মতো হয়েছে। এবার আমি রসে দিয়ে দিচ্ছি। রসটা ঠান্ডা অবস্থায় দিতে হবে, গরমে দিলে হবে না গো। এবার একটু উপর থেকে দিয়ে দেবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন, আর বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন। দেখুন হয়ে গেছে আমার গজা। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো।